কোনো চাউল আমরা পাই না, বই রাখে জমা দিয়ে খাই হেন আশঙ্কা চাউল নেই, চাউল দেওয়া শেষ হয়ে গেছে, এবার চলেন যাইয়া চলে যাইতে তাহলে আমরা গরিব মানুষ চলে যাবো কেন? চাল দেয় না, 6 মাস পর্যন্ত পায় না চেয়ারম্যান। মেম্বারে কইলে মেম্বারে গুরুত্ব দেয় না, মেম্বারে কয় চেয়ারম্যান না দিলে আমি ভাই তোকে দিমু কই গুনে, আমার চেয়ারম্যান আমার দেন আমি দিতে পারি না, তোগুলোকে আমার দুঃখেই তো। আমাগো নামে বই হয়েছে, আমরা খালি 5 মাসের চাল পাইছি এই দেবত, আর কোনো চাল পাইনি। আমরা যদি মেম্বারে কই যে চাল দেয় না, মেম্বারে কোনো কিছু জানে না, সব চেয়ারম্যানে একলা দেয়, একলাই জানে, কোনো মেম্বারে জানে না। তারপর আমরা ওই মেম্বারে জ্বালাই দিক, আমরা মেম্বারের দ্বারা অভিযোগ জানাইছি। আর আমার আবেদন হয়েছে সরকারি মাল সরকারি জায়গায় বই দেব, হ্যার ভবনে ভাই হে কেন দেবে চাল? সরকারি জায়গা আছে না, সরকারি মাল সরকারি জায়গায় বই দেব, হ্যার ভবনে নেবে কার? হ্যার ভবনে ভাই আমরা যদি কিছু কই হেলে ছাটার দিয়ে কাজ চললে জানে হেনে কি হেলে আরে মারে আমরা মহিলা মানুষ আইয়ে পড়ি। আমার এই কাঠ হওয়ার পর থেকে আমারে এই 1 মাসের চাল দিছে। খালি চাল আনতে গেলে বলতো কি যে এই মাসে না, সামনের মাসে, এই সপ্তাহে না, পরের সপ্তাহে, এই কথা বললে ধাক্কা দিয়ে বাই করে দিত, চাল দিত না কি ওরে। আবার যাই গেলে কিনা চাল দিত, শাটার বন্ধ করে দিত, বলতো এখন চাল দেওয়া যেত না। আবার আমরা মেম্বারে ফোন দিতাম যে চাল দিবে কবে, মেম্বার বলতে কি আমি তো নিজেই জানি না, চাল কোনো মেম্বারে জানে না, আমরা কিভাবে জানবো? তবে আমাদের একটাই দাবি, সরকারি চাল সরকারি জায়গায় দেওয়া হোক আর পরিশোধে দেওয়া হোক, এটাই আমাদের দাবি। নির্বাচনের পরপরই আমরা যখন শপথ গ্রহণ করছি, তারপরই একটা অনুদান আসছে হতদরিদ্রের জন্য 1818 জনের, প্রতিজনের 10 কেজি করে চাল। চেয়ারম্যান বলছে কি এটা আগের মেম্বাররা তালিকা দিয়ে গেছে, আপনাদের কিছু নাই। আমাদের কাছে ওই রকমের না বললে সে ওই রকমের তার ইচ্ছায় সে যেমনি ইচ্ছে তেমনি সে মাল বন্টন করছে, এখানেও সে বিভিন্ন রকমের অনিয়ম করছে। এরপর 6 লক্ষ টাকার একটা অনুদান আসছে ইউনিয়ন পরিষদে, সে বলছে যে এটা টিউনো স্যারে বলছে যে ওই গুচ্ছ গ্রামে এটা বালি ভরাট করতে, কিন্তু সে আদৌ গুচ্ছ গ্রামে কোনো বালি ভরাট করে নাই। এরপর তৃতীয়ত হয়েছে হতদরিদ্রদের মাঝে একটা প্রতি মাসে 30 কেজি করে চাল বিতরণ, যেটা হচ্ছে VWB এটার সংক্ষিপ্ত নাম। সেটা হচ্ছে প্রতিটা ওয়ার্ডে, আমার ওয়ার্ডে 37 জনের এটা সুবিধাভোগীর তালিকা আছে, কিন্তু সে 28 কি 29 জনের মাল দেয়, আর বাকি 9 জনের তালিকায় নাম আছে, মাল দেয় না। এই সমস্ত লোকজনের টিউনো মহোদয়ের কাছে সে বলছে চেয়ারম্যানের যে তাদের তালিকায় নাম আছে, আপনি মাল দেন, কিন্তু অদ্যাবধিও সে মাল দেয় না। প্রায় 15-16 মাস পার হয়ে গেছে, যাদের নাম আমাদের কাছে চূড়ান্ত তালিকায় আছে। জেলেদের চাল আছে, জেলেদের চালও সে বিভিন্ন রকমের অনিয়ম করে। 1 থেকে 5 নং ওয়ার্ডের যে চাল সেটা ওই কার্ডধারীদের ওখানে বিতরণ করছে। উনি বলছে এটার আমার উপজেলা পরিষদের রেজুলেশন আছে, সেটা ইউনিয়ন পরিষদে, সেটা এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর আরেকটা বিষয় উনি অভিযোগ করছে যে 1 থেকে 5 নং ওয়ার্ডের যারা বিশেষ করে 2023 থেকে জুলাই 23 থেকে এই অর্থ বছরে ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে চাল কম বিতরণ করছে। উনি চাল কম বিতরণ করছে বলছে, চেয়ারম্যান চাল আত্মসাৎ করছে। সেই বিষয় নিয়ে আর কি কথাবার্তা চলছে। এখন পর্যন্ত চূড়ান্ত কোনো কিছুই হয় নাই, অতএব আপনাদের এ ব্যাপারে আমি কোনো ব্রিফ বা কোনো মন্তব্য করতে পারবো না। আমার সরকারের মানে হেয়পূর্ণ করার জন্য আমি আওয়ামী লীগের মনে চেয়ারম্যান হয়েছি নৌকা নিয়ে, আমাকে হেয়পূর্ণ করার জন্য, আমার দলকে হেয়পূর্ণ মানে করার জন্য এদের সেই পায় তারা, কিন্তু আমি তাদেরকে ছোটো করতে চাই না। এখন আমি মনে করি যে আমরা একসাথে সংসার করব, হয়তো বলতে উঠি সবারই থাকতে পারে, এটা সূত্রেই আমরা জানি একসাথেই আমাদের পরিষদটা চালাইতে পারি।